গৌর সুন্দর আমার আজ নদী আর মাঝে দুটি বাহু পসার করে দাঁড়িয়ে আছে। কত সুন্দর করে পদকর্তা এই পদগুলিকে রচনা করেছেন। বলছে আজুরে গো রাঙ্গের মনে কি ভাবই উঠিল, আজুরে অর্থাৎ আজ। গৌরাঙ্গের মনে মানে আমার গৌরাঙ্গ মহাপ্রভুর মনে কি ভাব উঠিল, অর্থাৎ কি জানি কি ভাবের উদয় হয়েছে যে প্রভু সেই ভাব স্মরণ করে নদী আর মাঝে গোরা দানু শিরজিল, অর্থাৎ নদিয়ার চন্দ্র গৌর সুন্দর তিনি আজ নদিয়ার মাঝারে দুটি বাহু প্রসার করে ডানি সেজে দাঁড়িয়ে আছে। নদিয়ার মাঝে গৌর সুন্দর আজ ডানি সেজে দাঁড়িয়ে আছে। মনস্থির করেছে কি জানো? বলছে ওগো নদিয়ার নাগরিকগণ, বলি শোনো শোনো, আজ আমি তোমাদের কাউকে আমায় দান না দেওয়া করিয়ে কাউকে যেতে দেব না। যদি আমায় তোমরা দান না দাও তাহলে তোমাদের পথ আমি এমন করে আটকে রেখে দেব। কেমন করে? দুটি বাহু প্রসার দুটি বাহু প্রসার করে গৌরাঙ্গ মহাপ্রভু আমার আজ দানি সেজে দাঁড়িয়ে আছে। পথটা আটকেছে দুটো হাত সাট করে। আপনারা রাস্তাঘাটে যদি চলাফেরা করেন আর যাতায়াতের সময় হঠাৎ করে কোনো যাত্রী আপনার পথটা আটকায়, তাহলে আপনি তো জিজ্ঞাসা করবেন কি হয়েছে গো, এমন করে আমার পথ আটকাচ্ছ কেন? আমার মহাপ্রভু যখন এমন করে নদিয়ার মাঝে দাঁড়িয়ে পথখানি আটকেছে, এক নাগরী বাধাপ্রাপ্ত হয়ে নিমাই পণ্ডিতকে বলছে, বলি ও নিমাই পণ্ডিত, বলি শোনো শোনো, তুমি এমন করে পথ আটকে দাঁড়িয়ে আছো কেন? যেই না বাবা বলেছে, প্রভু আমার মৃদু মৃদু হাসছে আর বলছে, ওগো আজ আমি দানি সেজে দাঁড়িয়েছি, যদি দান না দাও আমি তোমাদের কাউকে যেতে দেব না। এমন করে যখন বলেছে না বাবা, দান যদি না দাও তোমাদের কাউকে যেতে দেব না, নাগরী বাবা কি বলছে জানো? তুমি পথ আটকে দাঁড়িয়েছো দানি সেজে? বলি ও নিমাই পণ্ডিত শোনো শোনো, তোমাকে তো জানতাম তুমি বড় পণ্ডিত, তুমি পণ্ডিত হয়ে এমন কাজ করা কবে থেকে শুরু করেছো? হ্যাঁ, দান আদায় করা শুরু করেছো কবে থেকে শুরু করেছো? কিসের জন্য দান চাইছো বলো বলো? স্বাভাবিকভাবে বাবা যদি কেউ পথ আটকায় আমরা জিজ্ঞাসা করি যে কেন পথ আটকেছো, আর সে যদি বলে আমায় দান না দিলে যেতে দেব না, দানি সেজেছি তাই পথ আটকেছি, তাহলে বাবা আপনারা তো জিজ্ঞাসা করবেন যে কিসের জন্য দান চাইছি? হ্যাঁ, কিসের জন্য দান চাইছো? যেই কারণে তুমি দানি সেজে দাঁড়িয়েছো আর তোমাকে দান দিতে হবে। তদ্রূপই নাগরী বাবা জিজ্ঞাসা করেছে যে কিসের জন্য দান চাইছো, যার কারণে তোমায় দান দিতে হবে। এই ভাবখানিকে সুন্দর করে পদকর্তা বলছে যে নাগরী আর আমার মহাপ্রভুর মধ্যে কেমন ভাবে কথোপকথন হচ্ছে। নাগরী বলে, কিসের দান চাও হে গোরা, আমার গোরা দিজ মনি, কিসের চাও হে আমার গোরা ডাকে ওগো কিসের দান চাও হে গোরা
গোটা দিজমনি কিসের আদর চাহে গোরা গোরা দিজমনি বেত্র দিয়া গলিয়া রাখয় তরুণী বেত্র দিয়া গুলিয়া রাখো তরুণী বেত্র দিয়া গলিয়া রাখয় তরুণী বেত্র দিয়া গলিয়া রাখো তরুণী। কি বলছে আজ আমার নাগরী নিমাই পণ্ডিতকে বলছে কিসের দান চাও হে গোরা গোরা দিজমনি বেত্র দিয়া গলিয়া রাখয়ে তরুণী। কিসের দান চাও হে গোরা অর্থাৎ কিসের জন্য দান চাইছো গৌরহরি? বলছে কি যার কারণে বেত্র দিয়া গলিয়া রাখয়ে তরুণী অর্থাৎ যুবতী যুবতী নদিয়ার নাগরিকগণ সেই নাগরিকে আটকে রেখেছে, দুটি বাহু প্রসার করে আছে আর এই বাহু ডোরকে বলছে যেন বেতের লাঠি দিয়ে পথ আটকেছে। আশেপাশে যখন কোনো পুজো আমরা সাধারণত করি, দশের পুজো যখন হয় তখন দেখবেন সেই মন্দির হতে আশেপাশের গ্রামে গিয়ে সেখান থেকে দান সংগ্রহ করি। আবার বাবা দেখবেন যখন সরস্বতী পুজো হয়, মা সরস্বতী দেবীর যখন পুজো হয় তখন ছোট ছোট বালক বালিকারা তারা কি করে দান সংগ্রহের জন্য পথের মাঝে একটা দণ্ড ফেলে রেখে দেয়, বাঁশের লাঠি, যাতে যাত্রীরা বাধাপ্রাপ্ত হয় আর বাধাপ্রাপ্ত হয়ে তাদের কাছ থেকে তারা কিছু দান সংগ্রহ করতে পারে। তাই বাবা যখন আমার গৌরহরি বাহুডোর প্রসার করেছে, ইহ জগতে যেমন বেতের লাঠি দিয়ে পথ আটকানো হয়, তদ্রূপ গৌরহরির বাহুডোরকে বেতের লাঠির সঙ্গে তুলনা করেছে। এবং তুলনা করে কি বলছে জানো? তুলনা করে বলছে ওগো নিমাই পণ্ডিত, বলো বলো তুমি যে দান চাইছো কি দিয়েছো যার পরিবর্তে তোমাকে দান দিতে হবে? ভালো করে বুঝবেন বাবা, বলছে কি দিয়েছো যার পরিবর্তে তোমাকে দান দিতে হবে? ভগবানকে বলছে গো কি দিয়েছে? আজ বাবা কত সুন্দরভাবে আমার প্রভু বুঝিয়ে দিলেন। বলছে ওগো নাগরী, ইহ জগতে যখন তোমরা কাউকে দান দাও কিছুর পরিবর্তে কিছুর বিনিময়ে দান করো, এমনি এমনি দান করো না। তাই আজ আমি যখন দান চাইছি তাই তুমি আমায় জিজ্ঞাসা করছো কিসের জন্য বা কি দিয়েছো যার পরিবর্তে তোমায় দান দিতে হবে। তাহলে শোনো, তোমায় বলে রাখি এই পার্থিব জগতে তোমরা যা যা কিছু নিয়ে বেঁচে আছো, অর্থাৎ যে বাড়িতে তোমরা বসবাস করো তার জন্য তোমাদের সরকারকে কর দিতে হয়, অর্থাৎ ট্যাক্স দিতে হয় বা দান করতে হয়। যে জমিতে তোমরা ফসল ফলাও বাবা তার জন্য সরকারকে কর দিতে হয়, ট্যাক্স দিতে হয় বা দান করতে হয়। আবার কি আবার বলছে শোনো শোনো, বলছে কি জানো, আরো বলছে যে বাড়িতে তোমরা বসবাস করো তার জন্য সরকারকে কর দিতে হয় বা দান করতে হয় বা ট্যাক্স দিতে হয়। যখন এমন করে বলছে না, কি হয়েছে জানো? বলছে শোনো শোনো, এই সংসার জগতে তোমরা যা কিছু নিয়ে বেঁচে আছো সকল কিছুর পরিবর্তে ওই সরকারকে কর দাও, কিন্তু তোমরা ভুলে গেলে যে এই সরকার তোমাদের এত সুন্দর একখানি দেহ বাড়ি বানিয়ে দিয়েছে, ওই তার পরিবর্তে তো তাকে কিচ্ছু দিতে পারি। নিতাই গৌর হরি বল হরি বল। তাই বাবা যখন এমন করে বলেছে, প্রভু বলছে শোনো শোনো, তাই আজ সেই সরকারের হয়ে
আমি তোমাদের কাছে দান সংগ্রহ করব বলে এসেছি এবং দানি সেজে দাঁড়িয়েছি। কারণ তোমরা ভুলে গিয়েছো, সকল কিছু ভুলে গিয়েছো। কি ভুলে গিয়েছে গো বাবা? ভুলে গিয়েছি হরি নামের কথা, ভুলে গিয়েছি কৃষ্ণ নামের কথা, ভুলে গিয়েছি প্রভুকে দেওয়া প্রতিশ্রুতির কথা। আমরা সকল কিছু আজ ভুলে গিয়েছি। বলছে শোনো শোনো, মাতৃগর্ভে যখন তোমরা বড় হও, সপ্তম মাসে দেখবেন মায়েদের সাত ভক্ষণ দেওয়া হয়, সাত পালন করা হয় মায়েদের। সেই সময় ভগবানের সঙ্গে সাক্ষাৎ হয়। আর সেই স্বয়ং শঙ্খ চক্র গদা পদ্মধারী চতুর্ভুজ নারায়ণ তিনি কি বলে জান? আমাদের ওই অবস্থায় যখন দেখে তখন আমরা প্রভুকে বলি, প্রভু এই মাতৃ জঠরে অন্ধকার কুটিরে কৃমি কীটের জ্বালা আর সহ্য করতে পারছি না দয়াময়। শুনেছি তুমি করুণার সাগর, তুমি কৃপার সাগর, তুমি কৃপা সিন্ধু। প্রভু ওগো দয়াময়, তুমি আমায় কৃপা করো, করুণা করো, তুমি আমায় করুণা করো প্রভু। আমি যে আর সহ্য করতে পারছি না। একবার যখন ওই ছোট্ট শিশু সন্তান প্রভুকে অনুরোধ করে, একটি বার বলা মাত্র আমার দয়াল ঠাকুর সেই করুণার সাগর আমাদের কৃপা করে একখানি সুন্দর দেহ দিয়ে এই ভবের সাগরে পাঠিয়ে দেয়। আর যখন আসি তখন ভগবানকে প্রতিশ্রুতি দিয়ে আসি, প্রতিশ্রুতিবদ্ধ হয়ে আসি, প্রভু এই ভবের সাগরে তুমি আমায় প্রেরণ করে দিলে, এত সুন্দর মানব জন্ম দিলে, এই জন্ম এই দেহখানি আমি বিফলে যেতে দেব না দয়াময়। ওগো করুণাময়, ওগো কৃপাময়। ভগবানকে বলি, প্রভু তোমার দেওয়া হাতে আমি দেখবে তোমার সদা সর্বদা সেবা করব। ঠাকুর তুমি যে যুগল নয়ন দিয়েছো, সে যুগল নয়নে তোমার ওই যুগল মাধুরী আমি দর্শন করব। প্রভু তুমি যে বদনখানি দিয়েছো, সে বদনে সদা সর্বদা হরি নাম সংকীর্তন করব। আর তুমি যে কর্ণ যুগল দিয়েছো, সে কর্ণ যুগলের দ্বারা তোমার যুগল মাধুরী রস আমি আস্বাদন করব। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি হরি কিন্তু আপনারাই বলুন মা, এই ভবের সাগরে যখন আমরা ভূমিষ্ঠ হয়ে যাই, যখন আমাদের জন্ম হয়ে যায়, সাথে সাথে কিন্তু আমরা মায়ার বাঁধনে আবদ্ধ হয়ে যাই। মায়ারূপী মাকড়সা আমাদের সাথে সাথে আবদ্ধ করে নেয়, আর তার বন্ধনে পড়ে গিয়ে আমরা ওই ভগবানকে ভুলে যাই। এখানে বাবা মায়ারূপী মাকড়সা বলেছে, মায়া আর মাকড়সা বলে মায়া অষ্ট পাশে সকলকে আবদ্ধ করে, অষ্টপাশ মায়া। আর মাকড়সার সঙ্গে তুলনা করলেন কেন? কারণ মাকড়সারও 8টা পা থাকে। মায়ারূপী মাকড়সা আর অষ্টপাশ অর্থাৎ 8টা দড়ি। সেই 8টা দড়ি কি কি? ঘৃণা, লজ্জা, ভয়, মান, কুল, শীল, জাতি, অভিমান, এই 8টা দড়ি দ্বারা মায়া কিন্তু আবদ্ধ করে নেয়। আর ভবের সাগরে আসবা মাত্র আমরা ভগবানকে ভুলে যাই। তাই বাবা আজ প্রভু বড় আক্ষেপ করছে আর বলছে তোমরা সকল কিছু ভুলে গিয়েছো, তাই তোমাদের কাছে আমার কিচ্ছু চাওয়ার নেই। বলি শোনো শোনো, ওই করুণা করে কৃপা করে যে দেহখানি তোমাদের দান করেছিলাম কৃষ্ণ ভজন সাধন করবার জন্য, সেই দেহখানি তোমরা আবার আমায় দান করে দাও। তাই ভাব মূর্তি ধারণ করে দুটি বাহু প্রসার করে নদীর মাঝে দাঁড়িয়েছে নবদ্বীপ চন্দ্র গৌর সুন্দর। তার ভাবখানি এখন কেমন? প্রভু বলে দান দেহ বলি
আমার গোরা ঘন ডাকে দান দেহ দেহ বলি সকল মায়েরা ভক্তরা করতালি আস্বাদন করবেন কেমন গোজা ডাকে বাহ, খুব সুন্দর লাগে। গোজা ডাকে ডাকে দেহ বলি গোরা ঘন ডাকে নদী আর নাগরী গণ সব পড়িল বিপাকে ও গোজা দিয়ে গরি সব পদল বিপাকে নদী আর নাগরী গান সব পড়ল বিপাকে তারা বিপাকে পড়িল তারা বিপাকে পড়িল বিপাকে পড়িল বিপাকে পড়িল নদী আর নাগরী সব বিপাকে পড়িল আমার গৌর হরির ভাব দেখে গৌর হরির ভাব দেখে গৌর হরির ভাব দেখে বিপাকে পড়িল নদিয়া নাগরী সব পদল বিপাকে নদী আর নাগরী সব পড়ল বিপাকে দান দেহ বলি গোরা ঘন গোরা ডাকে ঘন ডাকে আমার নদিয়ার নাগরী সব পড়ল বিপাকে তাহলে গৌর হরি জয়লা বাবা বলেছে দান দেহ দান দেহ দান দেহ দান অর্থাৎ বলছে দান দেহ অর্থাৎ এই দেহখানিকে দান করে দাও। যখন এমন করে ডাক দিয়েছে বলছে নদিয়ার নাগরিকগণ সব পড়িল বিপাকে। তারা মনে মনে চিন্তা করছে এমন করে তো আমার নিমাই পণ্ডিত কখনো দান সংগ্রহ করে না, তাহলে আজ তার কি হয়েছে সে এমন করে দান চাইছে। যেই না বাবা বলেছে আজ কি হয়েছে এমন করে দান চাইছে, বলা মাত্র নিমাই পণ্ডিত বলছে ওই যে তোমরা ভুলে গিয়েছো কৃষ্ণ নামের কথা যে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিলে, সেই প্রতিশ্রুতির কথা হরি নামের কথা। তাই আজ তোমাদের কাছে কিছু চাওয়ার নেই, চাই শুধুমাত্র এই দেহখানি, যে দেহখানি আমি কৃপা করে তোমাদের সকলকে দান করেছি। তা প্রভু বড় আক্ষেপ করছেন যে আমরা হরি নাম করবার সময় পাই না, কৃষ্ণ নাম করবার সময় পাই না। প্রভু যখন দেখেছিলেন কলিহত জীবের চিত্ত চঞ্চল, কৃষ্ণ আস্বাদনে মন বসে না, কীর্তন আস্বাদনে আমাদের ভক্তদের, এই কলিযুগের ভক্তদের মন বসে না, তখন প্রভু হরিনাম প্রেমের ডালি নিয়ে এসেছিলেন এই ভবের সাগরে। বাবা যে হরিনাম প্রভু প্রচার করেছিলেন, আজ এত সকল ভক্ত আমার মায়েরা বোনেরা আমার বাবারা ভাইরা সকলে আছেন, আমরা সকলে একটু হরিনাম কৃষ্ণ নাম করতে পারি না? হ্যাঁ মায়েরা মাথা নাড়াতে হবে তো জোরে জোরে, সকল সময় বসে থাকলে হয় না, ঘাড়েও কথা বলতে হয়। হ্যাঁ হরিনাম করবেন, কে কে করবেন কই দেখি, জয় রাধা। বাহ খুব সুন্দর, তাহলে সকলে করতালি এবং উলুর ধ্বনি জোরে জোরে দেবেন, কেমন? জয় রাধা। হরি নাম একবার বলো না, সবাই মিলে তালে তালে করতালি দেবেন। কৃষ্ণ নাম একবার বলো না, খুব সুন্দর। এই
হরি নাম জপয় বিরাম হরি নাম জীবনের সাধনা হো এই হরি নাম জীবনের সাধনা। বাহু তুলে সবাই মিলে বাহ বাহ, খুব সুন্দর। হরি ধরি উলুধ্বনির সাথে হরি নাম একবার বলো না, বলো না, কৃষ্ণ নাম একবার বলো বলো না, না। এই হরি নাম জপয় বিরাম হরি নাম জীবনের সাধনা হই হরি নাম জীবনের সাধনা। এই হরি নাম একবার জপ না, কৃষ্ণ নাম একবার বলো না, এই হরি নাম জপয় বিরাম হরি নাম জীবনের সাধনা মুখে মুখে আপনারাও জোরে জোরে সবাই মিলে জীবনের সাধনা। বাবাদের করতালি। এই পৃথিবীতে সব কিছু থাকবে, তুমি একদিন চলে যাবে। এই পৃথিবীতে সব কিছু থাকবে, তুমি একদিন চলে যাবে।